পরকীয়ার জেরে স্বামীর হাতে আটক স্ত্রীর প্রেমিক। ঘটনা বৃহস্পতিবার রাতে মিলন চক্র এলাকায়। প্রেমিকের নাম নয়ন রঞ্জন সাহা, বাড়ি মেলাঘর এলাকায়। জানা গেছে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় নয়ন রঞ্জন সাহা ও সরস্বতী ভৌমিকের। এরপর থেকে সংসারে অশান্তি শুরু করে সরস্বতী ভৌমিক, এমনটাই অভিযোগ স্বামী সুব্রত দাসের। তিনি জানান দীর্ঘদিন ধরে তার স্ত্রী ও স্ত্রীর প্রেমিককে হাতে নাতে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল। অবশেষে বৃহস্পতিবার রাতে ইডিনগর মিলনচক্র এলাকায় প্রেমিক নয়ন রঞ্জন সাহাকে আটক করে সুব্রত দাস এবং জিজ্ঞাসাবাদ করে। পরবর্তী সময় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। না আটক করছে বলতে আমি তো বাড়িতে যাইতেছিলাম, এর মিসেসের সাথে আমার কথা হইতো আর কি। হ্যাঁ, মিসেসের নাম কি? সরস্বতী ভৌমিক, বাড়ি ফায়ারপোর্ট। আচ্ছা, বিধান কথা হইতো এই পারপাসে। এটা এই ডাইভোর্সে মনে সমস্যা চলতেছে, তো এই কারণে মানে আমার আটকেছে আর কি, মানে বিধান করছে, মানে এমনিতে কথা কোনের লেগে আমার দাঁড় করাইছে। ডাইভোর্সের যে সমস্যা চলতেছে আপনি কিভাবে জানছেন? এটা এর সাথে কথা হইতো, মানে হ্যাঁ কইছে আর কি। ওনার মিসেসের সঙ্গে যে আপনার পরিচয়, কিভাবে পরিচয় হয়েছে? মানে এমনিতেই মনে করেন অ্যাপের থ্রুতে পরিচয় হয়েছে। ফেসবুকের থ্রু। আজকে আপনারা কি কারণে আটক করা হয়েছে? আটক করা হয়েছে বলতে হেয়ার মিসের সাথে কথা কইতাম আর কি। তো মনে করেন হ্যাঁ পারিবারিক সমস্যা চলতেছে, ঠিক আছে, আমি ওই জিনিসটা বুঝছি। তো আমি নেক্সট দিন আর কোনো রকম মানে চলাফেরা করতাম না বা কোনো কিছু রাখতাম না। আপনি কি জানতেন এই মহিলা বিবাহিত? হ্যাঁ, মহিলা বিবাহিত। তারপরে আপনি মানে ওনার সঙ্গে রিলেশন করছেন? রিলেশন বলতে ওই হ্যাঁ কথাবার্তা হইতো সবসময়। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? মেলাঘর কোনখানে? মেলাঘর হসপিটাল রোড। বাবার নাম? বাবার নাম চিত্তরঞ্জন সাহা। আপনার নাম? নয়ন রঞ্জন সাহা। আজকে কি ওনার সঙ্গে মিট করতে আইছেন নাকি? না, আমি মেডিসিন নিতে পারছি, এমনিতে দেখা হয়েছে। আজকে কি প্রথম মানে দেখা করছে না এর আগেও দেখা? না, এর আগেও দেখা হইতো। কতবার দেখা করছে? মানে এমনিতে আইতাম মানে কতদিন ধরে কথা হইতেন আপনি? হ্যাঁ, 2-3 বছর। এখন যে এলাকাবাসী বা ওনার স্বামী যে আপনারা আটক করছে, এখন কি হইতে পারে বা আপনাদের কি হয়েছে এলাকাবাসী? এলাকাবাসী তারা তো আমাদের সহযোগিতা করছে, কোনো রকম মানে সেরকম কোনো কিছু চাপ সৃষ্টি করছে না, মানে নর্মালি কথাবার্তা কইছে তারা আইতে আর কি। তার মানে আইসে না আর কি। মেয়ে কি কইছে? আইবো কইছিল প্রথমে আইবো, কিন্তু এরপর আর আইসে না। আপনি কি চান? আপনি কি চান? আমি মনে করো এরকম এখন কোনো মানে যোগাযোগ রাখতাম না আর কি কোনো কিছু। আপনি কি বিবাহিত? না, আমি আনম্যারিড। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা বাবা আছে। কি করেন আপনি? মেডিসিন দিতে। কোনখানে? মেলাঘর। ফোন নম্বর আসেনি কারো কাছে? আজকে থেকে 2-2.5 বছর 3 বছর ধরে ঘটনাটা। আমার মিসেসের সঙ্গে একটা ঘটনা হয়েছিল। তো মিসেস আমার সাইডে গেছিল গা। তো যাওয়ার পরে আমি অনেক কিছু বুঝতে পারলাম না যে ক্লিয়ার গেল গা আশুপিছে কিতা। অনেক কিছু খোঁজাখুঁজির পরে আমি একটা প্রুফ পাইছি যে নয়ন সাহা নামে মেলাঘরের হের সঙ্গে দীর্ঘদিন ধরে রিলেশন আছে। তো রিলেশন থাকানে আমি হেরে ফোনও করছিলাম। তো ফোন করার পরে আমাদের রেকর্ডিংও আছে। তো হেরে ফোন করছিলাম, কত তারিখ ফোন করছিলাম, রেকর্ডিংও আছে। হেরে না করছিলাম যে তুমি কথাবার্তা কইও না। তো আমি হেরে গালিগালাজও করছিলাম ফোনে, তো কিছু কথাবার্তা কইও না। হ্যাঁ, তারপরে আমি আর হেরে কল করছি না। তারপরেও তারা মেলামেশা কইরা গেছে, রিলেশন বজায় রাখছে। তারপরে আমি অনেক কিছু খোঁজ খবর পাইছি, প্রুফ পাইছি, সেটা অনেকদিন ধরে তারারে দেখতেছি ধরানোর লেগে। তো ধরতে পারতেছি না। আজকে সারাদিন আমি হের পিছনেই আসছিলাম, দেখছি 2বার মিট করছে তারা আজকে। তো আমি তখন একলা আসছিলাম। তো তখন তারা আমি কিছু কইতে পারছি না। যখন আমি যাইতেছিল হেরে দাঁড়া করাইছি আমার তার সাথে কথাবার্তা কইছি, হের সাথে কথাবার্তা কইছি। এলাকাবাসী আইসে। কোন জায়গাতে পাইছেন তারা? আমি এডিনগর। কি অবস্থায় পাইছেন? আমি একেই পাইছি, আর শান্তিপাড়া হের লগে দেখা করছি। মেয়েটা কি সাথে ছিল? হ্যাঁ, তখন সাথে ছিল। আপনার সাথে কি এখন আপনার ওয়াইফ যোগাযোগ করে? না, এখন ওর যোগাযোগ এখন কোনো কিছু নাই।
ওর তো এখন ডিমান্ড চলছে যে এত টাকা দিতে হবে, নাহলে মানে আপনার সঙ্গে যে আপনার মিসেজের সম্পর্ক নেই কতদিন হলো? প্রায় 3 বছর। এই যে বিচ্ছিন্নতার কারণটা কি? বিচ্ছিন্নতার কারণে তো প্রথমে কিছু বুঝতে পারলাম না, তারপরে যখন আমি ওর একটা সিম কার্ড ছিল, সিম কার্ড থ্রুতে বের করলাম, তখন হ্যাঁ ওর সাথে কথাবার্তি করতো, তখন বুঝলাম যে ওর সাথে একটা রিলেশন আছে। তখন কি মনে হয় মানে ওনার সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার ফলে কি আপনার সঙ্গে হ্যাঁ হ্যাঁ বিচ্ছিন্ন? হ্যাঁ আচ্ছা, তারপর তারপর ওর সাথে আজকে ওকে দেখা করলাম। আমি এলাকার উপপ্রধান, প্রধান, পাড়ার গার্জিয়ান সবার সাথে ওদের খবর দিয়েছিলাম যে বসে কথাবার্তা বলার জন্য, তো ওরা বসেনি। তো তার নানান ধরনের অজুহাত দেখিয়েছিল, বসেনি ওরা। তো আজকে যখন ওকে ধরলাম, তো ওর মোবাইল থেকে আমি বিভিন্ন ধরনের এভিডেন্স পেলাম। তো এভিডেন্সগুলো আমি আপনাকে দেখাচ্ছি। আপনি কোনখানে আটক করছেন? আমি এডিনগর। আজকে যেহেতু ওনাকে আটক করছেন এবং বিভিন্ন তথ্য আপনি পেয়েছেন হ্যাঁ, হ্যাঁ। আপনার মিসেজের বিরুদ্ধে হ্যাঁ। বা ওর বিরুদ্ধে, এখন আপনি কি চান? আমি তো এখন সুষ্ঠু বিচার চাচ্ছি। ও যে আমার নামে কোর্টে মামলা করছে, বিভিন্ন ভুলভাল দেখিয়ে মামলা করছে, তো ওটার আমি সুষ্ঠু বিচার চাচ্ছি। মানে মামলাটা কিসের ছিল? মামলাটা ও বলছে মেনটেনেন্স দেওয়ার জন্য। তো আমি আমার মেয়ের মেনটেনেন্স পুরোটাই দিচ্ছি, তো বলছে ওরও মেনটেনেন্স দেওয়ার জন্য। তো আমি বলছিলাম যে তুমি তো আমার সঙ্গে আসোনি, তো আমি মেনটেনেন্স কেন দেবো? তো বলছে যে ডিভোর্স দিয়ে দাও। তো বলে না, আমি 15 লাখ টাকা লাগবে ডিভোর্স দেওয়ার জন্য। কত বছর আগে বিয়ে হয়েছিল আপনার? আমার 2013-তে সামাজিক বিয়ে ছিল? লাভ ম্যারেজ ছিল। আচ্ছা, তো বর্তমানে সংসারে কে কে আছে? আমার বাড়িতে মা, বাবা, ভাই, ছোট ভাইয়ের বউ, আর আমার মেয়ে ওইখানেও থাকে, এখানেও থাকে। আমি এখানে ইন্ডিয়া থাকি। আপনার নাম? আমার নাম সুব্রত দাস। আর মিসেজের নাম? সরস্বতী ভৌমিক। আর যাকে আটক করেছেন? নয়ন সাহা।